প্রিয় পাঠক পাঠিকা, আমার নাম পিন্টু দাস। আমি আজ তোমাদের জন্য দ্বাদশ শ্রেণীর সাহিত্য চর্চা বইয়ের অর্থাৎ বাংলা টেক্সট বইয়ের প্রথম কবিতা রূপনারায়ণের কূলে নিয়ে আলোচনা করব। রূপনারায়ণের কূলে কবিতাটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে প্রথমে আমরা সংক্ষেপে কিছু জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 1861 সালে, তার জন্ম 7ই মে, আর মৃত্যুবরণ করেন তিনি 1941 সালের 7ই আগস্ট। অর্থাৎ প্রায় 80 বছর 3 মাস তিনি এই মর্তভূমিতে জীবিত অবস্থায় ছিলেন। তার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা ছিলেন সারদা দেবী। তিনি বিশ্বকবি, কবিগুরু, আন্নাকালী পাকড়াসি, ভানুসিংহ এই সমস্ত নানা রকম উপাধিতে ভূষিত হয়েছিলেন। এই বিশ্বকবির লেখা রূপনারায়ণের কূলে কবিতাটি আলোচনা করার আগে এই কবিতাটি রচনাকাল বা রচনা সময় এই সমস্ত সম্পর্কে কিছু জেনে নেব। রূপনারায়ণের কূলে কবিতাটি রচিত হয়েছিল শান্তিনিকেতনের উদয়ন গৃহে। শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তির নীড়, তার নিজস্ব সৃষ্ট এক বিদ্যাভবন, বিদ্যাচর্চার ভবন। শান্তিনিকেতনের উদয়ন গৃহে 30শে বৈশাখ 1348 বঙ্গাব্দের 30শে বৈশাখ তিনি এই কবিতাটি রচনা করেছিলেন। ইংরেজি সাল ধরলে 13ই মে 1941, অর্থাৎ তার মৃত্যুর কয়েক মাস আগে এই কবিতাটি তিনি রচনা করেছিলেন রাত্রি 3:15। রানীচন্দ্র বলে তার এক শিষ্যা সকালবেলায় যখন তার কাছে আসেন, তিনি তার বিছানার পাশে একটি কাগজ দেখেন। সেই কাগজে ছোট ছোট করে লেখা ছিল 11টি লাইন। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম থেকে কঠিনেরে ভালোবাসিলাম এই পর্যন্ত। এই 11টি চরণ রানীচন্দ্র তিনি বড় বড় হরফে লেখেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর হাত মুখ ধোয়ার পর তাকে দেখান, রবীন্দ্রনাথ ঠাকুরকে রানীচন্দ্র দেখান। তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বললেন যে কাছে যিনি ছিলেন তিনি এইগুলো লিখেছেন। তাকে আমি বলেছিলাম, আমার ঘুম হঠাৎ করে ভেঙে গিয়েছিল, আমার মনের মধ্যে কিছু ভাবের উদয় হয়েছিল, আমি বলেছিলাম, সে লিখে রেখেছিল। এবং এই কবিতার এই লাইনগুলি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে একবার পড়ার পর রানীচন্দ্রকে বললেন। পরের দিন অর্থাৎ 14ই মে 1941 সালে সকালবেলায় তিনি বললেন, লিখে রাখ আরও কয়েকটা লাইন। সেই কয়েকটা লাইন কি না, সে কখনো করে না বঞ্চনা থেকে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে এই পর্যন্ত। এই 4টে লাইন আরও যোগ করলেন। তাহলে কবিতাটি আমাদের মোট 15টি চরণে বিস্তৃত বা রচিত। এই কবিতাটি প্রথম প্রকাশ হয় জয়শ্রী পত্রিকায়। জয়শ্রী পত্রিকাতে প্রথম প্রকাশ 1348 বঙ্গাব্দ। 1348 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যাতে জয়শ্রী পত্রিকাতে প্রথম প্রকাশ হয়। ওই প্রকাশকালে ওই কবিতাটির নাম দেওয়া হয়েছিল কঠিনেরে ভালোবাসিলাম। এই নামে জয়শ্রী পত্রিকায় প্রকাশিত হয়। দ্বিতীয়বার ঠিক তার পরের মাসে মানে শ্রাবণ মাসে, ওই একই সাল 1348 বঙ্গাব্দের শ্রাবণ মাসে 24শে শ্রাবণ আনন্দবাজার পত্রিকাতে ওই কবিতাটি আবার প্রকাশিত হয়। তখন কবি স্বয়ং রূপনারায়ণের কূলে এই নামটি দেন। অর্থাৎ প্রথম প্রকাশের সময় কবিতার 11 নম্বর চরণটিকে নামকরণের জন্য বাছা হয় এবং কবিতাটি দ্বিতীয়বার প্রকাশের সময় প্রথম চরণটিকেই নামকরণ হিসাবে বাছা হয়। যদিও শেষ লেখা নামক কাব্যগ্রন্থে এর প্রকাশ হয়। এই কাব্যটি অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর আগে প্রকাশিত হয়নি। মৃত্যুর পর এই শেষ লেখা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1348 বঙ্গাব্দের ভাদ্র মাসে। ইংরেজি সাল ধরলে 1941 সালের কোনো বইয়ে বলা আছে যে
আগস্ট মাসের শেষের দিকে, আবার কোথাও কোথাও বলা আছে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে। অর্থাৎ এই বাংলার সঙ্গে বাংলা সাল থেকে ইংরেজি সাল বের করতে গিয়ে এই মাসটা নিয়ে দ্বন্দ্ব রয়ে গেছে। যাই হোক, শেষ লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত অবস্থায় প্রকাশিত কাব্যগ্রন্থ নয়, মরণোত্তর প্রকাশিত কাব্যগ্রন্থ। আহ, শেষ লেখার এই এই কাব্যগ্রন্থে যে কবিতাগুলি ছিল, 15টি কবিতা ছিল মোট, সেগুলো নাম দিয়ে কিন্তু লিপিবদ্ধ করা ছিল না, এগুলো সংখ্যা দিয়ে লিপিবদ্ধ করা ছিল বা নির্দিষ্ট ছিল। রূপনারায়ণের কুলে এই কবিতাটি, সেখানে কিন্তু নাম পাওয়া যায় না, শিরোনাম পাওয়া যায় না, সেখানে 11 নম্বর কবিতা হিসাবে উল্লেখ করা ছিল। এবারে আসি রূপনারায়ণের কুল। রূপনারায়ণের কুল বলতে আমরা বুঝতে পারছি, কুল মানে নদীর তীর, তার মানে রূপনারায়ণ একটি নদী। এই নদীর বাস্তব অস্তিত্ব আদৌ আছে কি নেই, কিংবা এই যে বাস্তব নদীর অস্তিত্ব রয়েছে, সেই নদীকেই এখানে বোঝানো হচ্ছে কি না, এ নিয়ে সাহিত্য সমালোচকদের মধ্যে বিতর্ক রয়েছে। যদিও যারা বলেন যে এই নদীর বাস্তব অস্তিত্ব রয়েছে, তারা বলেন যে ছোটনাগপুরে ধালেশ্বরী নদী নামক নদী উৎপত্তি হয়েছে। ছোটনাগপুরে ধালেশ্বরী নামে একটি নদীর উৎপত্তি হয়েছে। ওই নদীটি বাঁকুড়ায় গিয়ে দ্বারকেশ্বর বলে পরিচিত হয়। আবার সেই দ্বারকেশ্বর নদী যখন ঘাটালের কাছে আসে, সেই ঘাটালের কাছে আসার পর ঘাটাল শহরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় শিলাবতী নাম নেয়। এই শিলাবতী নদীরই নিম্ন অংশের নাম হচ্ছে রূপনারায়ণ, যেটা হুগলি নদীতে এসে মিলেছে গেঁওখালির কাছে হুগলি নদীতে এসে মিশেছে। এরপরে আমরা আসি রূপনারায়ণ। এটা তো এই নদীর উৎপত্তি কোথায় হয়েছে, এখানে কি এই নদী অর্থেই ব্যবহার করা হয়েছে নামটাকে, বা নদীর নামটাকে নদী অর্থেই ব্যবহার করা হয়েছে, না অন্য কোনো অর্থে ব্যবহার করা হয়েছে, সেটা দেখে নেব। আলোচ্য কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণকে নদী হিসাবে ব্যবহার করেননি। এই রূপনারায়ণ কথাটি রূপময় জগৎ সংসারের প্রতীক হিসাবে উঠে এসেছে, বা জীবনের প্রতীক হিসাবে উঠে এসেছে। আমরা যদি এভাবে দেখি যে নদীর দুটো কূল, একুল আর ওকুল। একুল থেকে আমরা ওকুলের উদ্দেশ্যে যাত্রা করি, একুল থেকে আমরা ওই কুলের দিকে যাত্রা করি। ঠিক তেমনই আমাদের জীবন, নদী যদি হয় আমাদের জীবন, এই জীবনেরও দুটো কুল, কি না জন্ম আর মৃত্যু। কি না জন্ম আর মৃত্যু। জন্ম যদি একটা কুল হয়, মৃত্যু তাহলে তার অপর কুল। আমরা প্রত্যেকেই জন্ম থেকে মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা করি। নদীতে যেমন অনন্ত জলস্রোত থাকে, অন্তহীন জলস্রোত থাকে, ঠিক তেমনই আমাদের এই জীবন প্রবাহে, জীবন নদীতে অনন্ত সময় রয়েছে, যার শেষ নেই। অনন্ত সময় প্রবাহিত। জলস্রোত যেমন অবিরামভাবে বয়ে চলে নদীতে, ঠিক তেমনি আমরাও সময়ের স্রোতে বয়ে চলি। সময়ের স্রোতে আমরা জন্ম থেকে মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা করি। আমাদের আবির্ভাব থেকে আমাদের পরলোকের উদ্দেশ্যে যাত্রা করি। এই যে জীবন, এই জীবনের মাঝখানে এই যে সময়, অনন্ত সময়ে অতিবাহিত করলাম, সময়ের স্রোতে ভেসে গেলাম, এই সময়ের স্রোতে আমরা কি উপলব্ধি করি, বা আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি উপলব্ধি করেছেন, সেটাই হচ্ছে এই কবিতার মূল আলোচ্য বিষয়। অর্থাৎ রূপনারায়ণের কুলে কবিতায় জীবনের উপলব্ধির কথা বলা হয়েছে। এখানে মাথায় রাখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একেবারে শেষ পর্যায়ের লেখা রূপনারায়ণের কুলে কবিতাটি জীবনের একেবারে শেষ পর্যায়ে লেখা। কবে না 1941 খ্রিস্টাব্দে তিনি এই কবিতাটি লিখেছিলেন। তো এই সময় তিনি দীর্ঘ রোগ ভোগে বা জরাতে জীর্ণ হয়েছিলেন।
তার অলস সময় কাটছে, পঙ্গু দেহ, রোগ জর্জর দেহ, জীর্ণ দেহ, যেন স্থবির হয়ে পড়েছেন তিনি। তার জীবন অকর্ম বিমুখ হয়ে, অলস হয়ে, বিছানায় শায়িত, চেতন অর্ধচেতন হয়ে যেন কাটছে। কিন্তু তার মন, দেহ অচল হয়েছে। তার দেহ অচল হয়েছে বটে, কিন্তু তার মন ছিল সচল। আর সেই সচল মনে তিনি যা উপলব্ধি করেছেন, জীবনের অন্তিম লগ্নে, জীবনের উপান্তে এসে, জীবনের শেষ লগ্নে এসে এই সচল মনে তিনি যা উপলব্ধি করেছেন, এই উপলব্ধি তিনি ব্যক্ত করেছেন আমাদের রূপনারায়ণের কুলে কবিতাতে। তার শেষ জীবনের যে কাব্যগ্রন্থগুলো প্রকাশিত হয়েছে সেগুলোর নাম হচ্ছে প্রান্তিক, রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে, শেষ লেখা, এইরকম। আসলে প্রত্যেক একবার অসুস্থ হচ্ছেন, মনে হচ্ছে যেন আমার এই যেন শেষ, তিনি কিছু সেই সময়ের অনুভূতি লিখছেন এইরকমভাবেই। সেই জন্য দেখা যাচ্ছে শেষের দিকের কাব্যগ্রন্থের নামগুলো ছিল প্রান্তিক, রোগশয্যায়, আরোগ্য। আবার তিনি হয়তো অসুস্থতা থেকে মুক্তি পেলেন, নাম দিলেন জন্মদিনে। আর এটা তো নামকরণ করতে পারেননি তিনি। শেষ লেখাটা প্রকাশকেরা এবং তার হচ্ছে পুত্র, তাদের সুপারিশে কিন্তু এই নামটা দেওয়া হয়েছিল। যাই হোক, এবারে আমরা এই কবিতার ভিতরে প্রবেশ করব, কবিতাটি নিয়ে আলোচনা করব। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। রূপনারায়ণের কুল বলতে কি না, রূপময় জগৎ, রূপময় জগৎ তথা জীবনের প্রান্তে। আমি বলেছি যে যদি নদীর একটা কুল হয় জন্ম, জীবনের একটা কুল হয় জন্ম, তাহলে নদীরূপ জীবনের আরেকটা কুল হচ্ছে মৃত্যু। অর্থাৎ মৃত্যুর কাছাকাছি এসে পৌঁছে, জীবনের একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছে জেগে উঠিলাম। জেগে উঠিলাম মানে কি না, তিনি ঘুমোচ্ছিলেন, তার নিদ্রাভঙ্গ হলো। জেগে উঠিলাম কথার অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে যে তার চেতনার জাগরণ ঘটল, চেতনার জাগরণ ঘটল, বা উপলব্ধির জাগরণ ঘটল, অনুভূতির জাগরণ ঘটল। অর্থাৎ জীবনের অন্তিম লগ্নে এসে তিনি নবলব্ধ চেতনায় জাগ্রত হলেন। সেই জাগ্রত হয়ে কি করলেন তিনি? বললেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তিনি উপলব্ধি করে বললেন কি, যে এ জগৎটা, এই জীবনটা আমাদের স্বপ্ন দিয়ে ঘেরা নয়, স্বপ্ন দিয়ে মোড়া নয়, স্বপ্নের দেশ নয়, কল্পনার দেশ নয়। এ জগৎটা, এই জীবনটা বাস্তবের জীবন, এই জীবনটা বাস্তবের জীবন। তিনি রানীচন্দ্রের সঙ্গে আলাপচারিতা করতে গিয়ে বলেছেন যে আমাদের জীবনে দুঃখই সত্য, কঠোর বাস্তবই সত্য, স্বপ্ন কিন্তু সত্য নয়। স্বপ্ন সত্য নয় কেন না, সে আমাদেরকে মায়া বা কুহেলিকায় আচ্ছন্ন করে। তো তার শেষ বয়সের উপলব্ধি কি, এই জগৎটা স্বপ্ন দিয়ে মোড়া নয়, কঠোর বাস্তবের। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষর বলতে এখানে কবি কি বুঝিয়েছেন? রক্তের অক্ষর বলতে তিনি তৎকালীন যে আর্থ সামাজিক পরিস্থিতি, সংগ্রাম, আমরা জীবনে প্রতিনিয়ত সামাজিক, রাজনৈতিক বা পারিবারিক কিংবা মানসিক নানা রকম দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে অতিবাহিত করি আমরা আমাদের জীবনটাকে। রক্তের অক্ষর বলতে জীবনের সেই যে দ্বন্দ্ব বা সংগ্রামকে এখানে বলা হচ্ছে, জীবনের দ্বন্দ্ব বা সংঘাতকে ইঙ্গিত করা হচ্ছে। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, অর্থাৎ জীবনের নানা রকম যে দ্বন্দ্ব বা সংঘাত, সেই দ্বন্দ্ব সংঘাতের মধ্যে লড়াই করতে করতেই নিজেকে দেখলাম, নিজেকে চিনলাম। আপনার রূপ কথাটার আক্ষরিক অর্থ হলো কি, নিজের রূপ,
নিজের রূপ। আপনার রূপ কথার আক্ষরিক অর্থ কি না নিজের রূপ। মানে কি? নিজের রূপ মানে হচ্ছে নিজেকে চেনা। আপনার রূপ কথার অর্থ হচ্ছে নিজের রূপ, অর্থাৎ নিজেকে চেনা। নিজেকে চেনা বলতে কি না নিজের শক্তি বা সামর্থ্য, দুর্বলতা অর্থাৎ দুর্বলতা অর্থাৎ কি আমরা পারি কি পারি না, আহ, কোনটা আমার পক্ষে উপযুক্ত কোনটা উপযুক্ত নয়, আমি প্রকৃতপক্ষে কেমন, আমার আমার গুণ কী রকম রয়েছে, আমি কতটা সহ্য করতে পারি, সহ্য ক্ষমতা কতটা, এই সমস্তই তিনি বুঝতে পারলেন, চিনতে পারলেন। হ্যাঁ, তার মানসিকতা কেমন সবই তিনি বুঝতে পারলেন, চিনতে পারলেন এই কঠিন কঠোর দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে। সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, ভাবগত সংঘাত এসবের মধ্য দিয়েই তিনি লড়াই করতে করতেই জীবনকে এগিয়ে নিয়ে গেছেন, এবং সেই জীবনের এগিয়ে চলার পথে তিনি উপলব্ধি করেছেন নিজের রূপকে, নিজেকে। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। তাহলে এই যে এগিয়ে চলা জীবনে এগিয়ে চলার পথে নানা বেদনার নানা আঘাত আসে। নদী যেমন সরল রেখায় বয়ে চলে না, সরল রেখায় বয়ে চলে না, সে চলে আঁকা বাঁকা পথে। আমাদের জীবনও ঠিক তেমনই সরল রেখায় এগিয়ে চলে না। আমাদের জীবনে নানা উত্থান পতন রয়েছে, অর্থাৎ নানা ওঠাপড়া রয়েছে জীবনে। সেই ওঠাপড়াতে আসে আঘাত, আসে বেদনা, আসে সুখ, আসে দুঃখ, আসে হাসি, আনন্দ, এরকম পরস্পর বৈপরীত্য আমাদের জীবনে আসে। সুখের থেকে দুঃখ যেন বেশি আসে, তোমার আনন্দের থেকে কষ্ট যেন বেশি আসে, এবং এই আঘাত, বেদনা, কষ্ট, যন্ত্রণা, দুঃখের মধ্য দিয়েই নিজেকে চেনা যায়। জীবনের সেই প্রতিটা বাঁকে বাঁকে আঘাত বেদনার মধ্য দিয়ে তিনি নিজেকে চিনেছেন। তিনি চিনে কি বলছেন, কীভাবে কী উপলব্ধি করছেন না উপলব্ধি করছেন সত্য যে কঠিন, সত্য কঠিন, অনেক দুঃখ নিয়ে আসে, অনেক যন্ত্রণা নিয়ে আসে। সেই সত্য কঠিন, কিন্তু কবি বলছেন কঠিনেরই ভালোবাসিলাম। কেন কঠিনকেই আমি ভালোবাসলাম? এখন প্রশ্ন, কেন কঠিনকে ভালোবাসলেন? সত্য কঠিন অথচ তাকে ভালোবাসলেন কেন? না ভালোবাসলেন কেন এই কারণে, না সত্য কখনো করে না বঞ্চনা। ভালোবাসার কারণটা কি? কারণ যদি ধরতে হয় তাহলে সে বঞ্চনা করে না। রানীচন্দ্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি এটা বলছেন, কি বলছেন যে সব রাত্রি হচ্ছে অন্ধকারে ঢাকা থাকে, রহস্যময়তায় মোড়া থাকে, কুহেলিকাময়। এই রাত্রি নিয়ে আসে আমাদের কাছে স্বপ্ন। সেই স্বপ্ন রাত্রি যখন সরে যায়, ভোরের আলো প্রকাশিত হয়, আমাদের জীবন থেকে কুহেলিকাও সরে যায়, তখন আমাদের বাস্তব রূপটাই আমাদের কাছে উন্মোচিত হয়। আসলে এই স্বপ্ন আমাদেরকে কিছু পাওয়ার আশ্বাস দেয়, কিন্তু প্রকৃতপক্ষে দেয় না, সে আমাদেরকে ছলনা করে। তাহলে স্বপ্ন আমাদের জীবনে দুঃখ যন্ত্রণা বয়ে নিয়ে আসে। অন্যদিকে বাস্তব সে যতই কঠিন হোক না কেন, সে কখনো আমাদের সঙ্গে ছলনা করে না, বঞ্চনা করে না। এটা একটা অন্যতম কারণ ভালোবাসার। দ্বিতীয় কারণ হচ্ছে যে নিজেকে চিনতে শেখায়। এই কঠিন সত্য নিজেকে চিনতে শেখায়, অর্থাৎ জীবনের স্বরূপ উপলব্ধি করতে শেখায়, জীবনের স্বরূপ উপলব্ধি করতে শেখায় এই কঠিন সত্য। তাই তিনি সত্যকে ভালোবেসেছেন, যদিও যদিও এই সত্য অনেক আঘাত, অনেক বেদনা নিয়ে আসে। তার এ সম্পর্কে তার যে উপলব্ধি, সেই উপলব্ধি এরকম যে সত্যের লক্ষ্য নিয়েই যে সমস্তই তার মধ্যে এসে মেলে।
তাই সত্যের প্রতি শ্রদ্ধা করে পৃথিবী বস্তুত যেমন, তাকে তেমনি করেই জানবার সাহস থাকা চায়। অর্থাৎ তিনি নিজের মনকে প্রস্তুত করে নিয়েছেন। রানীচন্দ্রের সঙ্গে আলাপচারিতায় তিনি বলছেন, দেখো, আমাদের দিনের আলোতে আমাদেরকে প্রতিনিয়ত সংগ্রাম করে জীবন অতিবাহিত করতে হয়, অনেক দুঃখ নিয়ে আসে, তবু কিন্তু আমরা ভোরের আলোর জন্যই অপেক্ষা করি, রাত্রের অন্ধকারের জন্য নয়। আসলে কবি বুঝতে পেরেছেন যে এই দুঃখ ভোগের মাধ্যমেই প্রকৃতপক্ষে সুখ অনুভব করা যায়। যেন রবীন্দ্রনাথকে এই দুঃখ তাকে আহ, তাকে ভেঙে ফেলতে পারেনি, বরং তাকে তৈরি করেছে। কৃষ্ণ কৃপালিনীতে বলা হয়েছে এর প্রসঙ্গে যে ইট ডিড নট ব্রেক হিম, ইট মেড হিম। আসলে তিনি এই দুঃখকে বরণ করে নিতে চেয়েছেন। সে সত্যি কঠিন হলেও তাকেই মনে প্রাণে গ্রহণ করতে চেয়েছেন। তাই তিনি বোঝাপড়া নামক একটা কবিতায় বলেছিলেন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। স্বপ্নের বিপরীত প্রান্তে দাঁড়িয়ে থাকা এই সত্যকে তিনি গ্রহণ করার জন্য মানসিক দিক থেকে তিনি প্রস্তুত হয়েছিলেন। অন্যত্র তিনি বলেছেন, দেখো, সপ্ত সিন্ধু 10 দিগন্ত নাচাও যে ঝঙ্কারে, আরাম হতে ছিন্ন করে সেই গভীরে লৌগ মোরে, অশান্তির অন্তরে যেথায় শান্তি সুমহান। অশান্তির মধ্যেই শান্তি। তোমার দুঃখের গভীর রে গিয়ে শান্তির খোঁজ করেছেন এতদিন পর্যন্ত, বোধ পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। আসলে তার মনে হয়েছে স্বপ্ন মানুষের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়। এই কুহেলিকা যখন সরে যায় তখনই দেখা যায় সত্যের রূপ। তাই তিনি কঠিন সত্যকে ভালোবাসতে চেয়েছেন। তারপরে সেই কারণেই তিনি বলছেন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। আমৃত্যু মানে কি? আমৃত্যু আমৃত্যু কথার অর্থ হচ্ছে মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যুর পূর্ব পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত তিনি এই দুঃখেরই তপস্যা বা সাধনা করতে চান, সাধনা করতে চান। দুঃখ মানেই তো কষ্ট, যন্ত্রণা, আঘাত। সেই আঘাতেরই সাধনা করতে চান তিনি মৃত্যুর আগে পর্যন্ত। কেন করতে চান? না, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, সত্যের দারুণ মূল্য লাভ করতে চান তিনি। সত্যের দারুণ মূল্য কি? সত্যের দারুণ মূল্য বলতে তিনি কি বুঝিয়েছেন? সত্যের দারুণ মূল্য বলতে তিনি বুঝিয়েছেন যে জীবন বা বাস্তব তার প্রকৃত স্বরূপ, জীবন বা বাস্তবের প্রকৃত স্বরূপকে বুঝিয়েছেন তিনি। সত্যের দারুণ মূল্য অর্থাৎ জীবন এবং জগৎ, বাস্তব জগতের প্রকৃত স্বরূপকে তিনি উপলব্ধি করতে চান, সত্যের দারুণ মূল্য লাভ করতে চান। অনেকে আবার এই দারুণ মূল্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দারুণ কথাটা নিদারুণ, অর্থাৎ নিষ্ঠুর, ভয়ঙ্কর, নিষ্ঠুর অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সত্যের রূপ যে ভয়ঙ্কর, দুঃখময়, যন্ত্রণাময়, তার মূল্য লাভ করতে চান। সেই যন্ত্রণা ভোগ করার মধ্য দিয়ে জীবনের গতিকে এগিয়ে নিয়ে যেতে চান। যন্ত্রণার মধ্য দিয়েই তিনি সুখের আশ্রয় পেতে চান। যন্ত্রণা ভোগ করার মধ্য দিয়েই জীবনের ঈশ্বরের সন্ধান পেতে চান। তিনি কখনো কোথাও বলেছেন যে সুখের মাঝে পেয়েছি তোমায়, তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি প্রাণভরে। সুখে তোমাকে পেয়েছি, দেখেছি, কিন্তু তার থেকেও বা প্রাণ ভরে আন্তরিকভাবে যেন পেয়েছি আমি তোমাকে দুঃখে। আমাদের সাহিত্যে একটা কথাই প্রচলিত রয়েছে যে আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেল আর স্যাডেস্ট থট। অর্থাৎ আমাদের হৃদয়গ্রাহী, মিষ্টি, গ্রহণযোগ্য গান সেগুলোই যেগুলো আমাদের হৃদয়ে দুঃখ নিয়ে আসে, হ্যাঁ, দুঃখের কথা বলে, যেগুলো আমাদেরকে দুঃখের কথা বলে। আর তাই তো তিনি রবীন্দ্রনাথ ঠাকুরও মনে প্রাণে মনকে প্রস্তুত করে নিয়েছিলেন যে দুঃখ সহ্য করব, দুঃখের নিষ্ঠুর কঠোর রূপটা সহ্য করব, এবং সহ্য করেই আমরা জীবনের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করব, জীবনকে উপলব্ধি করব। সেই জন্য তিনি দুঃখকে বরণ করতে বলেন, আরও দুঃখ সইবে আমারও,
দুঃখ আছে নব নব, আঘাত খেয়ে অটল রব। আচ্ছা, এই এই কেন এই জীবন বাস্তবে প্রকৃত স্বরূপকে তিনি গ্রহণ করতে চাইছেন? না, শেষ লাইনে বলছেন সেটা মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুর মধ্য দিয়ে সমস্ত দেনা, দেনা মানে হচ্ছে ঋণ, সেই ঋণ বা ধার, সেই ধার শোধ করে দিতে চান। এখন প্রশ্ন, এই ঋণটা কার কাছে? কার কাছে এই ঋণ? না, এই ঋণ হচ্ছে আমাদের জগতের কাছে, সমাজের কাছে। এটা একদিক থেকে বিচার করা যায় যে জগৎ, সমাজ, জগৎ, সমাজ এবং প্রকৃতি, এদের কাছে ঋণ। এই যে ঋণ, আমরা জন্মের পর থেকেই এই জগৎ থেকে, সমাজ থেকে, প্রকৃতি থেকে, জল, আলো, বাতাস থেকে শুরু করে খাদ্য বা আমাদের পরিবারের কাছে স্নেহ, মমতা, মায়া, ভালোবাসা থেকে শুরু করে সমাজে প্রত্যেকটা অঙ্গনে শুধু গ্রহণই করে চলেছি। বিনিময়ে জগৎকে কিন্তু কিছুই ফিরিয়ে দিতে পারিনি। কবি মনে করেন এই বাস্তবের প্রকৃত উপলব্ধি যা তিনি করছেন তা বিতরণের মধ্য দিয়ে সমাজের মানুষকে সচেতন করে সমাজের মানুষকে জগৎ সংসারের স্বরূপ চিনিয়ে দেওয়ার মধ্য দিয়ে জীবনের সকল ঋণ শোধ করা সম্ভব বা শোধ করে দিতে চান। এটা একটা দিক থেকে অর্থ। অন্য দিক থেকে অর্থ, এর ঋণ কার কাছে ঋণ? এ ঋণ যেন সেই জগৎ সংসারের পিতা তথা ঈশ্বরের কাছে ঋণ। আমরা আমরা দুঃখ ভোগের মাধ্যমেই এই সত্যকে বরণ করে নিয়ে দুঃখ ভোগের মাধ্যমে যে জীবনকে এগিয়ে নিয়ে চলেছি, এই এগিয়ে নিয়ে চলার মধ্য দিয়েই আমরা আমাদের সেই জগৎ সংসারের কাছে যে ঋণ, সেই ঋণ শোধ করব। জগৎ সংসার তথা মানে জগৎ সংসারের পিতার কাছে ঋণ। তিনি আমাদেরকে এই মর্তে আবির্ভূত করেছেন সত্যকে উপলব্ধি করার জন্য, সত্যকে বোঝার জন্য। দুঃখ দহনের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে আলোর সন্ধান করা, এই রূপের মধ্যে থেকে যন্ত্রণা, দুঃখ, কষ্ট মধ্য দিয়ে বাস্তবে জীবন অতিবাহিত করার মধ্য দিয়ে অরূপের বাণীকে আহরণ করা, এই আহরণ করার মধ্য দিয়েই যেন এ জীবনের দাবি, সত্যের কাছে যে দাবি, তা সম্পূর্ণ করা সম্ভব। হ্যাঁ, যেন জীবনের সমস্ত দেনা শোধ করা সম্ভব। এ হচ্ছে জীবনের ঋণ। কার কাছে? না, বিশ্বপিতার কাছে। বিশ্বপিতা বলতে জগৎ সংসারের পিতার কাছে। পিতার কাছে এই ঋণ তিনি শোধ করে দিতে চান। অর্থাৎ আমরা দেখতে পেলাম পুরো কবিতাটা জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে তিনি যা উপলব্ধি করেছেন, সেই উপলব্ধিকে তিনি ব্যক্ত করেছেন। যেখানে সৃষ্টিকে তিনি সত্য হিসাবে দেখেছেন, জীবনও তার কাছে সত্য, আর মৃত্যুকেও তিনি সত্য বলেই জেনেছেন। আর এই সত্যের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, সত্যকে ভালোবেসে তার জন্য দুঃসহ কাজ করে এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই জীবনের সমস্ত ঋণ দেনা শোধ করে দেওয়া সম্ভব, এটা তিনি বলেছেন। আজ এ পর্যন্তই। পরের দিন অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব। ধন্যবাদ।